আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের কোনো রান্নার রেসিপি দেখাবো না, আজ দেখাবো একটা সুন্দর মশলা, সবজি মশলা। তো এখানে সবজি মশলা বানানোর জন্য আমি সমস্ত রকমের মশলা নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি, জয়ফল, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, গোটা মৌরি, শুকনো লঙ্কা, চারমগজ এবং মেথি যেমন আমাদের চুলের জন্য ও স্কিনের জন্য খুবই উপকারী, সেই রকম আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। খুব অল্প ফ্লেমে, খুব হালকা করে মশলাগুলো একটু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মশলা পুড়ে যাবে ও মশলার গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তাই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি খুব হালকা করে মশলাগুলো ভেজে নিলাম। এরপরে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো মশলাটাকে এবারে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তবে মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো এখানে আপনারা শিলনোড়াতেও মশলা পেস্ট করে নিতে পারেন। এখানে আমি মিক্সার মেশিনে মশলাটা পেস্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। তো মশলা আমার এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে দেখেন মশলার মধ্যে আমি আরও কি উপকরণ দেব, তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন। মশলাটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপরে ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম ও দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এই দুটো উপকরণ দেওয়ার ফলে মশলাটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে এবং মশলার গন্ধটাও ঠিকঠাক থাকে। তো এইরকমভাবে মশলা বানিয়ে যদি আপনারা সবজির মধ্যে দিয়ে দেন, তো সবজির স্বাদ অনেক বেড়ে যাবে এবং সবজির যে একটা ঘ্রাণ, সেটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এই মশলা দিয়ে সবজি বানালে তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে, খুব মজা করে খাবে। এরপরে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব, তো মশলাটা দীর্ঘদিন ভালো থাকবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবজি রান্না হয়ে গেলে আপনারা এই মশলাটা খুব বেশি নয়, 1/2 চামচের পরিমাণ ওপর দিয়ে ছিটিয়ে দেবেন, তাহলেই হবে। খুব বেশি এটা দেবার দরকার নাই। এরপরে এটাকে আমি একটা কাঁচের শিশির মধ্যে ভরে নিচ্ছি। এই মশলা কিন্তু আপনারা ম্যাগি ও চাউমিনেও দিতে পারেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।